الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله يبسط الرزق لمن يشاء ويقدر وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الرحم شجنة متمسكة بعرش الرحمن وتقول اللهم صل من وصلني واقطع من قطعني فيقول الله أنا الرحمن وشققت له اسما من اسمي فمن وصله وصلته ومن قطعه قطعته أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আত্মীয়তা সম্পর্ক বিষয় নিয়ে আলোচনায় ছিলাম। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন,
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করবে না। আল্লাহর সাথে ইবাদত করো, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করবে না। তারপরেই আল্লাহ তাআলা বলেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল আন ইবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ইহসানি ইলা দিল কুরবা। আল্লাহ তাআলা বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, ইহুদি সমস্ত ধর্মের কাছ থেকে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন, আনি ইবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহকে ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে। অর্থাৎ ঈমানের পরপরই আল্লাহ তাআলা আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং এটা শুধু যে আমাদের জন্য, আত্মীয়তা সম্পর্কের আদেশ যে শুধু আমাদের জন্য তা না, বরং আত্মীয়তা সম্পর্কের সাথে ভালো ব্যবহার, এটা সমস্ত ধর্মের জন্য আদেশ। সমস্ত ধর্মের মধ্যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ওয়াজিব। সমস্ত উম্মত আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ওয়াজিব, এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হারাম, কবিরা গুনাহ। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আরো স্পষ্ট করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা। যে নাকি আল্লাহর উপরে ঈমান আনে এবং আখিরাতকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানের আপ্যায়ন করে। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। এবং এই হাদিসের মধ্যে আসছে, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, আর না হয় যেন চুপ থাকে। তার অর্থ হলো যে আল্লাহর ঈমানের সাথে সংশ্লিষ্ট হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে না, সে যেন আল্লাহকে বিশ্বাস করে নাই, সে যেন আখিরাতকে বিশ্বাস করে নাই। তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কত বড় মহান একটা কর্তব্য। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ইয়া উকবা, আলা উখবিরুকা বিআফদালি আখলাকি আহলি দুনিয়া ওয়া আহলিল আখিরা। হে উকবা, আমি তোমাকে কি এমন একটা চরিত্রের কথা বলবো, যে চরিত্রটা দুনিয়াবাসী এবং আখিরাতবাসীর যত চরিত্র আছে সমস্ত চরিত্রের চেয়ে উত্তম চরিত্র। দুনিয়া এবং আখিরাতবাসীদের সবচেয়ে উত্তম যে চরিত্রটা, উত্তম যে গুণটা, এই গুণ সম্পর্কে কি আমি তোমাকে বলবো? হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন হে আল্লাহর রাসূল, সেই শ্রেষ্ঠ গুণটা কি? রাসূল বলেন, আন তাসিলা মান কাতাআক, যে তোমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক রক্ষা করো। ওয়া তা'ফু আম্মান যালামাক,
আর যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি ক্ষমা করো। ওয়াতুহসিন ইলা মান আসা ইলাইক, আর যে তোমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। এটা হলো সমস্ত গুণের মধ্যে সেরা গুণ। অন্য এক হাদিসের মধ্যে একবার খাসাআম গোষ্ঠীর একজন সাহাবী রাসূলের কাছে আসছেন, আর এসে বলতেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল বলতেছেন, আল ঈমানু বিল্লাহ, সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহকে বিশ্বাস করা। ক্বালা সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারপরে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? রাসূল বলেন কি, সিলাতুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। ঈমান সবচেয়ে সেরা, দ্বিতীয় নাম্বারই হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারপরে সবচেয়ে সেরা আমল কোনটা? আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ৩ নম্বরে সেরা আমল হলো ভালো কাজের আদেশ করা আর অসৎ কাজের নিষেধ করা। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আবগাদু ইলাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ কোনটা? সবচেয়ে খারাপ, অপ্রিয়, অপছন্দনীয়, নিকৃষ্ট কাজ কোনটা? রাসূল বলেন, আল কুফরু বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে নিকৃষ্ট কাজ। সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, তারপরে খারাপ কাজ কোনটা? রাসূল বলেন, কাতউল আরহাম, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচেয়ে নিকৃষ্ট কাজ কোনটা? আল আমরু বিল মুনকার ওয়ান নাহয়ু আনিল মারুফ, খারাপ কাজের আদেশ করা আর ভালো কাজের নিষেধ করা। তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কত বড় মহান কাজ, আল্লাহ তাআলার কাছে কত বড় আমল এটা। এক হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, উনি ইহুদি এক বড় পণ্ডিত ছিলেন। উনি বলেন যে যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তো সবাই রাসূলকে অভ্যর্থনা জানানোর জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। তো আমরাও ইহুদিরা রাসূলকে দেখার জন্য আমরাও বের হয়ে গেছি। ফাতাবায়ানতু ওয়াজহাহু, আমি ইহুদি পণ্ডিত ছিলাম, কিন্তু আমি রাসূলের চেহারা খুঁটে খুঁটে দেখলাম। আমি রাসূলের চেহারা খুঁটে খুঁটে দেখার পরে ফাআরাফতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, আমি রাসূলের চেহারা খুঁটে খুঁটে দেখার পরে আমি এই কথা বিশ্বাস করে ফেললাম যে এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। তারপরে বলতেছেন, আমি রাসূলের কাছে সর্বপ্রথম যে কথাটা শুনছি, আমরা যখন সবাই অভ্যর্থনা জানাতে গেছি, রাসূল সর্বপ্রথম যে কথাটা মদিনাবাসীদের উদ্দেশ্যে বলছেন সেটা ছিল কি, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও, ওয়া আলিনু বিল কালাম, তোমরা নম্র কথা বলো, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর তোমরা রাতে এমন সময় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। তো জান্নাতে প্রবেশ করার অন্যতম একটা আমল হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। অন্য এক হাদিসের মধ্যে আছে, আর রিহমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তা সম্পর্ক সেটা আল্লাহ তাআলার আরশের সাথে একটা গাছের মতো ঝুলে আছে। আর সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা সিলমান ওয়াসালানি, হে আল্লাহ, যারা আমি আত্মীয়তাকে রক্ষা করে আপনি তার সাথে সম্পর্ক রক্ষা করেন। ওয়াকতা মান কাতানি, আর যারা আমি আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন।
তারপরে ওই আত্মীয়তা সম্পর্কের দোয়ার উত্তরে আল্লাহ তাআলা কি বলেন? আনার রহমান আনার রহিম, আমি হলাম রহমান দয়ালু, রহিম আমি দয়ালু। ওয়াশাকাকতু ইসমাম মিন ইসমি, আর রহমান থেকে রেহেম আত্মীয়তা সম্পর্ক, তার শব্দ হলো রেহেম, যে আমার নামের একটা অংশ আমি আত্মীয়তা সম্পর্ককে দিয়েছি। আর অতএব হে আত্মীয়তা সম্পর্ক শুনো, আমি ঘোষণা করতেছি আসিলুমান ওয়াসালাক, যে তোমাকে রক্ষা করবে, তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে, আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব। ওয়া আকতা মান কাতাক, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। আর রেহমু আতিয়াতুন ইয়াউমাল কিয়ামা, আত্মীয়তা সম্পর্ক এটা একটা মানুষ রূপে কিয়ামতের দিন আসবে, আর এসে যারা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করছে তার পাশে দাঁড়াবে। তাশাহাদু লাহু বিসাহিবিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারীর পক্ষে আত্মীয়তা সম্পর্ক সাক্ষী দিবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, হে আল্লাহ এ আমাকে রক্ষা করছে, অতএব আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। আর ওই আত্মীয়তা সম্পর্ক তাশাহাদু লাহু বিল কাতঈ, যারা নাকি ওই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছে তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সে বড় নামাজি, বড় রোজাদার, বড় হাজী সাহেব, অনেক ইবাদত নিয়ে আসছে, কিন্তু সে তার বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহকে বলবে হে আল্লাহ এ আমাকে রক্ষা করে নাই, আমাকে ছিন্ন করছে, আপনি তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। আর আল্লাহ তাআলা ওই দিন ওই আত্মীয়তা সম্পর্ককে তার কথা শুনে, তার ঝগড়া শুনে, তার সুপারিশ শুনে আল্লাহ তাআলা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অন্য এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, খুব স্পষ্ট, জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি যে নাকি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে। স্পষ্ট, কোন বুখারী শরীফের হাদিস, কোনো সন্দেহ নাই। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তি যে নাকি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে। সালাসাতুন মান কুন্না ফীহি আদখালাহুন্নাল্লাহুল জান্নাহ ওয়া হাসাবাহুল্লাহু হিসাবান কাসীরা, তিনটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবেন এবং তার হিসাবকে সহজ করে দিবেন। আর তার মধ্যে একটা গুণ কি? আইয়াসিলা রাহিমাহ, যে নাকি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তাআলা তার হিসাবকে সহজ করে দিবেন। অন্য এক হাদিসের মধ্যে আছে, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউবসাতা ফি রিজকিহি ওয়া ইউদফা আনহু মিতাতাসসু ফালইয়াসির রাহিমা, যে চায় ধনী হতে, যে চায় তার আয়ু বেড়ে যাক, যে চায় খারাপ মৃত্যু থেকে বেঁচে যেতে, অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া, হঠাৎ করে মারা যাওয়া, স্ট্রোক করে মারা যাওয়া, হঠাৎ আঘাতে মারা যাওয়া, যে হঠাৎ মৃত্যু থেকে যে বাঁচতে চায়, খারাপ মৃত্যু থেকে যে বাঁচতে চায়, অ্যাক্সিডেন্ট থেকে যে বাঁচতে চায়, আল্লাহর রাসূল বলেন ফালইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। খুব স্পষ্ট আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে নাকি অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করে এবং আল্লাহ তাআলা যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য আদেশ করেছেন এটাকে যারা ছিন্ন করে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আর দুনিয়াতে বিশৃঙ্খলা করে, তাদের পরিণাম কি? আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আছে এবং তাদের জন্য খারাপ জীবন আছে, তাদের দুনিয়ার জীবনও অসুখী দুঃখী জীবন হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ, তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হবে। অনেক গুনাহ আছে, জিনা করা,
বেবিচার করা, মানুষকে মারা, জুলুম করা, নামাজ না পড়া, হজ না করা, অনেক গুনাহ আছে। কিন্তু কোন গুনাহের বেলায় আল্লাহ তাআলা বলেন নাই যে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আত্মীয়তা সম্পর্ক ছিন্নের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল লাআনা, আল্লাহ তাআলা তাদেরকে লানত করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য অভিশাপ আছে। যে নাকি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে তার দুনিয়ার জীবনও দুঃখী জীবন হবে এবং আখিরাতের জীবনও দুঃখী জীবন হবে। খুব স্পষ্ট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল এক হাদিসের মধ্যে বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক ব্যক্তি হলো আল মান্নান, যে মানুষকে কোনো দান করে তারপরে খোটা দেয়। এই তোরে না দিছিলাম, তোমার ছেলে তো বড় হয়েছে আমার দ্বারাই, এত বড় অফিসার হয়েছে আমি দিছি বলেই খোটা দেয়। আপনার চাকরিটা তো আমি ব্যবস্থা করে দিছি, খোটা দেয়, দান করে খোটা দেয়, সে জান্নাতে প্রবেশ করবে না। অমুদমিনুল খামর, আর যে মদে আসক্ত থাকে সেও জান্নাতে প্রবেশ করবে না। আর কে? ওয়াকাতিউর রাহাম, আর যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হাদিস শোনার পরে আমার কাছে বড় অবাক লাগছে যে জান্নাতেই প্রবেশ করবে না, ছোট ছোট গুনাহ, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, মদ পান করা আর খোটা দেওয়া, জান্নাতেই প্রবেশ করবে না। আমার কাছে খুব অবাক লাগছে। তারপরে আমি যখন আরো গবেষণা করছি, আমি কোরআনের মধ্যে আয়াত পেয়েছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, মদের ব্যাপারে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া এগুলো হলো শয়তানের কাজ, যারা করবে তারা শয়তানের সহপাঠী হয়ে যাবে। এগুলো থেকে বেঁচে থাকো, না হলে তোমাদের কঠিন অবস্থা আছে। আবার আমি দেখছি কোরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে মুমিনগণ তোমাদের সদকাকে, তোমাদের দানকে তোমরা নষ্ট করো না খোটা দিয়ে। যখন এই আয়াত পেয়েছি আমার ওই হাদিস সম্পর্কে যা অবাক লাগছিল চলে গেছে। আবার আল্লাহ তাআলার আয়াত পেয়েছি ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা শাসন ক্ষমতা পাও, তবে যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করো আর তোমরা বিশৃঙ্খলা করো, তাহলে তোমাদের পরিণাম উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন। ফাআসাম্মাহুম, তাদেরকে বয়রা বানিয়ে দিয়েছেন। ওয়া আমা আবসারুহুম, তাদের চোখকে অন্ধ করে দিয়েছেন। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে, বয়রা, ভালো কথা তার কানে যাবে না, তার চোখকে অন্ধ করে দিবেন, সে উপদেশ গ্রহণ করবে না। আশেপাশে বহুত মানুষ মারা যাবে, কিন্তু এই মৃত ব্যক্তি থেকে কোনো উপদেশ গ্রহণ করবে না। এই জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা অনেক বড় ফজিলতের কাজ। রাসূল একবার এভাবে বসেছিলেন আরাফার দিনে, তখন রাসূল ঘোষণা দিয়েছেন ইন্না লা ইয়াহিল্লু লিইমরিন আন ইয়াজলিসা মা'ানা ওয়া হুয়া কাতিউর রাহিম, যে নাকি আমাদের মধ্যে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছে সে যেন আমাদের সাথে না বসে। রাসূল বলছেন আমাদের এই মজলিসের মধ্যে যদি কেউ এমন থাকে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, সে যেন এখান থেকে উঠে যায়, না বসে। তো সবাই বসেছিল, এক যুবক পিছন থেকে চলে গেছে। তো যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আসছে। তো তখন ওই যুবককে কাছে ডাকছেন আল্লাহর রাসূল, আর ডেকে বলতেছেন, বাইহাকী শরীফের মধ্যে আসছে হাদিস, কাছে ডাকতেছেন, ডেকে বলতেছেন কি ব্যাপার, আমি বলার পরে কেউ গেল না, তুমি একা শুধু উঠে গেলা, আবার আসলা। তো তখন ওই যুবক বলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার খালার সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম। আমি আপনার কথা শোনার পরে আমি আমার খালার কাছে গিয়েছি, আর খালার সাথে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করে আসছি, তার কাছে ক্ষমা চেয়ে আসছি, তারপরে আমি আবার আপনার মজলিসে আসছি। তখন আল্লাহর রাসূল ঘোষণা দেন ফাইন্নার রাহমাতা, বুখারী শরীফের, ফাইন্নার রাহমাতা লা তানজিলু আলা কওমিন ফীহিম কাতিউ রাহিম,
দেখো আমি কেন এই কথা বলেছি, কারণ আল্লাহ তাআলার রহমতের দিন, আজকে আরাফার দিন, আল্লাহ তাআলার রহমতের দিন। আর আমি যেই মজলিসে আছি সেই মজলিসও আল্লাহ তাআলার রহমত বর্ষণের মজলিস। কিন্তু আল্লাহর ঘোষণা আছে ওই কওমের উপরে, ওই বৈঠকের উপরে, ওই মজলিসের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হবে না যেই মজলিসের মধ্যে কোনো মানুষ আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী থাকবে। আর তুমি যখন গিয়েছো আবার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আসছো, তখন আল্লাহ তাআলার রহমত নাজিল হইতেছে। আরো স্পষ্ট, যদি সন্দেহ লাগে, বুখারী শরীফের হাদিস, আরো স্পষ্ট হাদিস, তুরাদুল আমালু ইয়াউমাল খামিস, প্রতি বৃহস্পতিবার সমস্ত আদম সন্তানের আমল আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা হয়। হে আল্লাহ, অমুকে নামাজ পড়ছে, হে আল্লাহ অমুকে হজ করছে, অমুকে সদকা করছে, অমুকে যাকাত দিছে, অমুকে দাওয়াত দিছে, আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা হয়। আল্লাহ তাআলার কাছে যত আমল উত্থাপন করা হয়, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ফালা ইউকবালু আমালু কাতি'i রাহমিন, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলকে কবুল করেন না যে নাকি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। আমি আমল করতেছি কিন্তু আল্লাহ তাআলা আমল কবুল করবেন না যদি আমার কোনো আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন থাকে। এই জন্য অনেক বড় কঠিন জিনিস আর অনেক বড় সওয়াবের জিনিস আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, ইন্নাল্লাহা ইউআম্মিরুদ দিয়ার ওয়া ইউসাম্মিরুল আমওয়াল, আল্লাহ তাআলা উন্নতি দান করেন, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন। ওমা নাযারাল্লাহু ইলাইহিম মুনযু আন খালাকাহুম বুগদাল্লাহুম, আর আল্লাহ তাআলা তাদের সম্পদও বাড়িয়ে দিয়েছে, তাদের উন্নতিও দান করেছে, এবং কি আল্লাহ তাআলা তাদের দিকে কখনো রাগের দৃষ্টিতে তাকানো নাই। দুনিয়ার উন্নতি এবং আল্লাহ তাআলাও খুশি। সাহাবা অবাক হয়ে গেছে, হে আল্লাহর রাসূল কাইফা বিযালিক, এত বড় মর্যাদা, আল্লাহ তাআলারও সন্তুষ্টি, আবার দুনিয়ার উন্নতি কিসের মাধ্যমে পাওয়া যায়, কিভাবে পাইছে তারা? আল্লাহর রাসূল বলেন, বিসিলাতিল আরহাম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার দ্বারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইন্না হুসনাল জিওয়ার ওয়াসিলাতিল আরহাম, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, এই দুইটা এমন একটা আমল, লা ইউআম্মিরানিদ দিয়ার, মানুষের ঘর বাড়িতে উন্নতি দান করে, ওয়া ইউসাম্মিরানিল আমওয়াল, আর এই দুইটার দ্বারা মানুষের সম্পদ বাড়িয়ে দেয়। এত বড় উত্তম কাজ আমরা যদি আমাদের মধ্যে তাকাই তাহলে দেখব খুব কম মানুষই সেই উত্তম কাজ আমরা করি। অনেকে হয়তো মনেই করি না যেটা একটা সওয়াবের কাজ, নামাজ পড়লেই সওয়াবের কাজ বা কোরআন তেলাওয়াত করলেই সওয়াবের কাজ, কিন্তু আত্মীয়র সাথে দেখা করলে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করলে এটা যে একটা সওয়াব, আর এটা যদি আমি ছিন্ন করি তাহলে যে কবিরা গুনাহ, বড় গুনাহ, এটা হয়তো আমাদের অনেকের ধারণাই নাই। এই জন্য আত্মীয়তা সম্পর্ক আমি কিভাবে রক্ষা করব? আত্মীয়তা সম্পর্ক গত সপ্তাহে বলেছিলাম, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, তাকে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বলবে না যে নাকি শুধু বদলা দেয়। আমাকে দাওয়াত দিছে আমার ভাই, আমিও তাকে দাওয়াত দিলাম। আমাকে ঈদের সময় গিফট দিছে, আমিও ঈদের সময় গিফট দিলাম। আমাকে দাওয়াত দেয় নাই, আমিও দাওয়াত দেই নাই। আমার খালু আমারে সালাম দেয়, আমিও সালাম দেই। আমাকে সালাম দেয় না, আমিও সালাম দেই না। একে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বলে না। রাসূল বলেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী সে না যে নাকি বদলা দেয়, লাইসা বিল মুকাফি ওয়া ইন্নামাল ওয়াসিল, বরং আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী হলো সে ব্যক্তি, মান ওয়াসালা মান কাতা, যে নাকি তার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, আর সে প্রথমে গিয়ে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে, প্রথমে দাওয়াত দেয়। দাওয়াত দেখ বা না দেখ, আমি আল্লাহকে খুশি করার জন্য দাওয়াত দেই। সে আমাকে হাদিয়া দেখ বা না দেখ, আমি আল্লাহকে খুশি করার জন্য আমার ভাইকে, বোনকে, ভাতিজাকে হাদিয়া দেই।
সে আমার বাসায় আসুক বা না আসুক, আমি তার বাসায় যাই আল্লাহকে খুশি করার জন্য। আমাদের মধ্যে আমরা মনে করি কি যে আত্মীয় ঠিক আছে, বিয়ের সময় বা ঈদের সময় দাওয়াত দিতে হয়, তো একটু বিয়ের কার্ডটা পাঠায়া দিই। আর বিয়ের কার্ড পাঠানোর সময় চিন্তা থাকে যে সে যেন না আসে, কার্ড পাঠানোর সময় নিয়ত থাকে যেন না আসে, দেওয়া লাগে দিতেছি। অথবা কোনো সময় যদি দাওয়াত দিতে হয়, গেলাম পাই নাই, বাস খুব ভালো হয়েছে, গেছিলাম তো বাসায় দাওয়াত দিতে তো গেছিলাম, পাই নাই, আর কি, আমার দায়িত্ব তো আমি করে ফেলছি। দায়িত্ব আমরা রক্ষা করি, কিন্তু আত্মীয়তা সম্পর্ক বিভিন্ন স্টেজ আছে। সর্বপ্রথম হলো আপনি তার সাথে ভালো ব্যবহার করা, তাকে সালাম দেওয়া, প্রথম একেবারে সর্বনিম্ন স্তর। এমন না যে আমার বোন আছে, আমি বোন বিয়ে দিছি, বহুত দিন হয়ে গেছে, কোনোদিন তার বাসায় গেলাম না। আপনি ভাই একদিন যদি বোনের বাসায় যান, হয়তো আপনার কোনো বিনিময় আপনি পাবেন না, তার কাছ থেকে কিছু পাওয়ার নাই, কিন্তু আপনার বোনের মনটা অনেক বড় হয়ে যাবে, আমার ভাই আমার বাসায় আসছে, অনেক বড় হয়ে যাবে। আর এই যাওয়ার দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছে অনেক বড় সওয়াব পাইতেছেন। তো প্রথম হলো যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, যাওয়া। রসুল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার হজে যাচ্ছিলাম, রসুলের কাছে আসছি, হে আল্লাহ রসুল আমি হজে যাচ্ছি। তো রসুল বলেন কি, লা তানসানি ফি দুআইকা ইয়া উখাইয়া, হে আমার ভাই তুমি হজে যাইতেছো, হজে যাওয়ার সময় আমাকে দোয়ায় ভুলে যেও না, আমার জন্য দোয়া করো। হযরত ওমর বলেন যে আমাকে আল্লাহর রসুল যে এই কথা বলছেন, আমাকে যদি কেউ দুনিয়ার সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত ধন সম্পদ রাজত্ব যদি কেউ আমার কাছে দিয়ে দেয়, তারপরও রসুলের ওই কথাটা আমার কাছে বেশি প্রিয়। এই জন্য আপনি একজনের সাথে, আপনার এক আত্মীয়, আপনার এক ছেলে, আপনার এক মেয়ে, আপনার খালা মামু, তাকে যদি চাচা কেমন আছেন, চাচা ভালো আছেন, শরীরটা কেমন, এইটাই তার কাছে অনেক বড় বিষয়। আপনার বাবাকে বলেন কেমন আছেন বাবা, মাকে বলেন কেমন আছেন বা মা, বরং আমার মা বাবা, আমার ভাতিজা মনে করে কি আমার ছেলে বড় অফিসার হয়ে গেছে, বড় ব্যবসায়ী হয়ে গেছে, আমার কাছে আসারই তো সময় নেই তার। সর্বপ্রথম হলো তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা হলো একেবারে নিম্ন স্তর। দ্বিতীয় হলো তাদেরকে হাদিয়া দেওয়া। আপনার যদি দ্বিতীয় হলো তাদের খোঁজ খবর নেওয়া। প্রথম হলো সালাম কালাম, আর দ্বিতীয় হলো তাদের খোঁজ খবর নেওয়া। আপনি আপনার বোনের বাসায় গেছেন, খোঁজ বা যাচ্ছি আসতেছি, কিন্তু তারা না খেয়ে আছে, কোনোদিন খবরও নিলাম না, তার ছেলের স্কুলের বেতন দিতে পারতেছে না, কোনোদিন খবরও নিলাম না। দ্বিতীয় হলো খোঁজ খবর নেওয়া। তৃতীয় নাম্বার হলো আপনার তাকে সাপোর্ট করা, তাকে সহযোগিতা করা, অর্থনৈতিক মানসিক যেভাবে পারেন তাকে সহযোগিতা করা। এটা হলো 3 নম্বরের স্তরের। আর 4 নম্বর হলো তাকে ধরে জান্নাতের পথে নিয়ে যাওয়া। এটা হলো সর্বশেষ স্তর। আপনার উদ্দেশ্য দুনিয়া না, সে আপনাকে দিবে সেটা আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য আখিরাত। এই জন্য আপনি প্রথমেই যাবেন আল্লাহকে খুশি করার জন্য সালাম দিতে, তারপরে খোঁজ খবর নিবেন। আপনি জানেন আপনার খোঁজ খবর নেওয়া মানে তাদের অসুস্থ অমুক তমুক, আপনার বেতনের কিছু তাকে দেওয়া লাগবে, আল্লাহকে খুশি করার জন্য খোঁজ খবর নিবেন। 3 নাম্বার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাকে সহযোগিতা করবেন। 4 নাম্বার আপনি তার হাত ধরে জান্নাতের পথে নিবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, পর্দার কথা বলবেন। আল্লাহর রসুলের কাছে যখন নাকি নবুয়ত আসে, সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছুদিন পরে আয়াত আসে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রসুল আমি তো আপনাকে নবী বানাইছি, এখন আপনি এই দাওয়াত দেন কাকে? আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে। রসুল দাওয়াত দিছেন সবাইকে, তার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিছেন। আর দাওয়াত দিয়ে কি বলতেছেন? ইয়া মাশারা ইয়া বানি ফাহের, হে ফেহের বংশ, হে কুরাইশ বংশ, হে হাশিমি বংশ, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি নবী হয়েছি কিন্তু আমি আল্লাহর হাত থেকে আপনাদেরকে বাঁচাতে পারবো না। আনকিযু আনফুসাকুম মিনান নার, আপনারা নিজেদেরকে আল্লাহ আগুন থেকে নিজেদেরকে বাঁচান। ইয়া ফাতিমা, হে আমার মেয়ে ফাতিমা, আনকিযি নাফসাকি আনিন নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ আমি নবী হয়েও আমার মেয়েকে বাঁচাইতে পারবো না।
তো চতুর্থ হলো আপনার দাওয়াত দেওয়া। আর আপনি যদি, আমরা অনেক সময় মনে করি যে আমার এলাকার মসজিদ, আমার এলাকার গরিব, আমার এলাকার জনগণ, তাদেরকে যদি আমি দান না করি তারা তোমার ভোট দিবে না। রসুল বলেন কি, ইন্না সাদকাতা আলাল মিসকিনি সাদাকা, আপনি একজন মিসকিনকে সদকা করতেছেন একটা সওয়াব। ওয়া ইন্না সাদকাতা আলাল মিসকিনিল কারিবি সাদকাতান, আর আপনি যদি কোনো আত্মীয়কে সদকা করেন বা হাদিয়া দেন তাহলে দুইটা সওয়াব। একটা সওয়াব হলো আপনার সদকার সওয়াব, আর একটা হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার সওয়াব, আল্লাহ রসুলের হাদিস। এই জন্য ওই সদকা বা দান হাদিয়া তিনটা স্তর বলছে। একটা হলো সদকা, এটা আপনি কাফের, মুশরিক, মুসলমান সবাইকে দিতে পারেন। আর একটা হলো মুসলমান ব্যক্তিকে সদকা দেওয়া, এটার মধ্যে মুসলমান মিসকিনকে সদকা দেওয়া, দুইটা সওয়াব। একটা হলো মুসলমান ভাইয়ের সহযোগিতা করা, আর একটা হলো সদকার সওয়াব। আর যদি আত্মীয় মুসলমানকে যদি সদকা দেন তিনটা সওয়াব, আত্মীয়তা সম্পর্কে রক্ষা করার সওয়াব, সদকার সওয়াব, আর মুসলমান ভাইকে সহযোগিতা করার সওয়াব। এই জন্য আপনার আল্লাহ তাআলার আয়াত আছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ তাআলা বলেন আপনাকে জিজ্ঞেস করে তারা কাকে দিবে, কাকে দান করবে। আপনি বলে দেন কুল মা আনফাকুতুম মিন খাইর, তোমরা যা দান করো সর্বপ্রথম কাকে দিবা, ফালিল ওয়ালিদাইন, পিতামাতাকে দিবা। তোমার নিজের আয় থেকে তুমি পিতামাতাকে দিবা। পিতামাতাকে দেওয়ার পরে তারপরে যদি তোমার সামর্থ্য থাকে ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনকে দিবা। তারপরে যদি তোমার সামর্থ্য থাকে ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবা। তারপরে ওয়াল ইয়াতামা ওয়াল ইয়াতীম, মিসকিন, এরকম তারপরে আরো কিছু আল্লাহ তাআলা বলছেন। এই জন্য প্রতিটা মানুষের দায়িত্ব হলো, এখন আমাদের আর একটা, আমার অভাবই তো শেষ হয় না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি যখন মারা যান, উনি খলিফা ছিলেন, রাজা, তখন অর্ধ পৃথিবীর রাজা উনি। আর উনি যখন মারা যান তখন ওনার সম্পদ যা ছিল তার প্রায় 10 জন ছেলে, 10 জনের উপরে, 15 জনের মতো তার ছেলে মেয়ে ছিল। আর তাদেরকে যা উনি উত্তরাধিকার সম্পত্তি দিয়ে গেছেন তা থেকে এক একজন ছেলে মাত্র 20 দিরহাম, আমাদের দেশে 300-400 টাকা উত্তরাধিকার সম্পত্তি পাচ্ছে। তখন একজন ওজির ওমর ইবনে আব্দুল আজিজকে বলতেছেন, আফকারতা আওলাদাকুম, আপনি তো আপনার ছেলে মেয়েদেরকে ফকির বানিয়ে গেলেন। তখন উনি ওনার ছেলে মেয়েদের সবাইকে ডাকছেন, আর ডেকে বলতেছেন, তোমরা জানো আল্লাহ তাআলা আমাকে একটা মুসলমানদের দায়িত্ব দিছে, আমি সেই দায়িত্ব আমি পূরণ করার চেষ্টা করছি। আর তোমাদেরকে আমি 2 রকম রেখে গেলাম, হয়তোবা নেককার সন্তান অথবা পাপী সন্তান। নেককার সন্তান যদি রেখে যাই তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাল্লাহু ইয়াতাওয়াল্লাস সালিহিন, আল্লাহ তাআলা নেককারদের দায়িত্ব নিজেই নিয়ে নিছেন, অতএব তোমাদের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আর যদি তোমরা পাপী হও তাহলে আমি চাই না এমন সম্পদ রেখে যেতে যেই সম্পদ দ্বারা তোমরা আরো পাপ বেশি করে করো। ওই ব্যক্তি, যে ব্যক্তি রিওয়ায়াত করে, উনি বলতেছেন যে আমি তারপরে দেখেছি যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ওই 15 জন সন্তানের মধ্যে এক একজন সন্তানকে আমি দেখেছি তারা 1000 ঘোড়া সহ আল্লাহর রাস্তায় সদকা করতে আমি তাদেরকে দেখছি। মানে আল্লাহ তাআলা তাদের কেমন সম্পদ দান করছেন। আর উনি বলতেছেন আমি একজন খলিফা আব্বাসিয়া খলিফার কে দেখেছি, উনি যখন মারা যান এক এক ছেলের জন্য 6000 কোটি দিনার রেখে গেছেন, কিন্তু আমি তার সন্তানকে দেখেছি যে তারা রাস্তার মধ্যে বসে আছে আর ভিক্ষা করতেছে তার পরিবারের ব্যয় বহন করার জন্য। এই জন্য যদি কেউ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাআলা তার দায়িত্ব নিবেন। এখানে একটা বিষয় আসে যে হুজুর আপনি এমন বয়ান করলেন, তো আমরা তো এমনি ঝামেলায় আছি, কোথাও চাকরি দিলে, চাকরির ইন্টারভিউ দিলে অমুকে মামু আছে, অমুকে খালু আছে, তারাই সব চাকরি দখল করে নেয়। আমার মামুও নাই, খালুও নাই, আমি আর কোনো চাকরি পাই না। আর না হয় উনি ওই অমুক এলাকার, নোয়াখালী, গোপালগঞ্জ বা বগুড়া অমুক এলাকার, এই জন্য সে চাকরি পায়, আর আমি ওই এলাকার না, চাকরিও পাই না।
তো আপনি এমন বললেন যে আত্মীয় সম্পর্ক সব রক্ষা করা ফরজ আর তাকেই সবকিছু দিতে হবে, তাহলে তো আমাদের যাও একটু চাকরি পাওয়ার একটু আশা ছিল সেটাও এখন আর নাই। এখানে খুব ভালো করে ইসলাম খুব স্পষ্ট করে দিছে, কিন্তু আমরা যেহেতু ইসলাম নিয়ে গবেষণা পড়ি না, যার কারণে আমাদের কাছে অনেক কিছুতেই বিভ্রান্তি আসে। রসুলের স্পষ্ট হাদিস আছে, মান ওয়ালিয়া মিন আমরিল মুসলিমিনা শাইআ ফাখাল্লাফা রাজুলান, যাকে আল্লাহ তাআলা কোন মুসলমানদের দায়িত্ব দিছে, যে কোনো দায়িত্বে আছে, আর সে যদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কওল আছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস আসছে, আর সে যদি ফাখাল্লাফা রাজুলান মাওয়াদ্দাতান ওয়া কারাবাতান ফি আহলিহি, যাকে আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দিবেন, ক্ষমতা দিবেন, সে যদি কোনো ব্যক্তিকে কোনো কিছু দান করে অথবা কোনো চাকরি দেয় অথবা কোনো নেতৃত্ব দেয়, কেন দিছে? মাওয়াদ্দাতান, তার সাথে বন্ধুত্ব আছে সেই জন্য, অথবা আও কারাবাতান ফি আহলিহি, অথবা তার আত্মীয় সেই জন্য, আত্মীয়তার দিকে লক্ষ্য করে অথবা বন্ধুত্বের দিকে লক্ষ্য করে যদি কেউ কাউকে চাকরি দেয় বা কোনো কিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়, ফাকাদ খানাল্লাহ ওয়া রাসূলা ওয়াল মুমিনিন, সে আল্লাহর সাথে খেয়ানত করলো, দুর্নীতি করলো, সে রসুলের সাথে দুর্নীতি করলো, সকল মুসলমানের সাথে সে দুর্নীতি করলো। আমি গত সপ্তাহে একটা আয়াত বলেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, আল্লাহ তাআলা আদেশ করেন ইনসাফের, তারপরে আদেশ করেন আত্মীয়দেরকে দেওয়ার, প্রথমে ইনসাফ তারপরে আত্মীয়দেরকে দেওয়ার। আপনি আত্মীয়দেরকে দেন, অবশ্যই দেন, কিন্তু ইনসাফ থাকতে হবে। এমন যেন না হয় আপনার কাছে যে ক্ষমতা, যেই চাকরি, এটা পুরো বাংলাদেশের জন্য চাকরি, এটা আপনি পুরো বাংলাদেশের জন্য উন্মুক্ত না করে আপনি আপনার আত্মীয়র মধ্যে দিলেন, আপনি ইনসাফ করলেন না, জুলুম করলেন, খেয়ানত করলেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের খেয়ানত করলেন। সর্বপ্রথম আপনাকে নীতিবান এবং ইনসাফ কায়েম করতে হবে, তারপরে গিয়ে আপনি আত্মীয়তা রক্ষা করবেন। আত্মীয় সম্পর্ক আসছে আর ইনসাফ আসছে, আত্মীয়তা সম্পর্ক এখন বাদ, ইনসাফকে আপনি আগে কায়েম করতে হবে। আর একটা প্রশ্ন আবার অনেকেই করেন, আত্মীয়তা সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু আমি যেই আত্মীয়র কাছে যাই সে অনেক পাপী, অথবা তার বাসায় গেলে শুধু বলে এই দাড়ি রাখছো কেন, এই নামাজ পড়ো কেন, হুজুর হইছো কেন, হ্যান হইছো কেন, ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। তার বাসায় গেলে তার ছেলে মেয়ে সব হাফ প্যান্ট পরে, আমার ছেলে মেয়ে ওগুলো দেখে যে আমি হাফ প্যান্ট পরলে সমস্যা কি? তো আমার আত্মীয়তা সম্পর্ক আমি কিভাবে রক্ষা করব? এখানেও খুব স্পষ্ট, সবচেয়ে বড় আত্মীয় হলো পিতামাতা। পিতামাতার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, যদি পিতামাতা তোমাকে শিরিক করার জন্য বাধ্য করে, পাপ করার জন্য, আল্লাহকে অমান্য করতে বাধ্য করে, যে নামাজ পড়ো না, আল্লাহকে অস্বীকার করো, পিতামাতা যদি তোমাকে আদেশ করে, আল্লাহ তাআলা বলেন কি, ফালা তুতি'হুমা, এই পিতামাতাকে তুমি মানবা না। তবে হ্যাঁ, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তুমি তাদের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করবা, তার কথায় কাফের হয়ে যাবা না, তার কথায় পাপী হয়ে যাবা না, কিন্তু তাই বলে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে না, তার সাথে ভালো ব্যবহার করবে। আমার যে আত্মীয়র বাসায় গেলে আমি মনে করি আমার ইমানের ক্ষতি আসবে, আমার আমলের মধ্যে ক্ষতি আসবে, আমি সেই বাসায় যাব না, কিন্তু আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব, আমি তার সাথে ভালো ব্যবহার করব, আমার যতটুকু উপায়, যেভাবে আমার ইসলামের ক্ষতি না হয়, অবশ্যই আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব। আর একটা বিষয় আসে এখানে, যে আমরা আত্মীয়তা রক্ষা করি, যারা বড় লোক আছে তাদের বাসায় যাই, গরিব যারা আছে এদের কাছে গেলেই শুধু বলে আমার অমুক সমস্যা দিতে পারি না, বড় লোকের বাসা দেখে দেখে তারে দাওয়াত দেই আর তার বাসায় যাই। এটা কোনো আত্মীয়তা সম্পর্ক রক্ষা না। আত্মীয়তা সম্পর্ক রক্ষা হবে আল্লাহকে খুশি করার জন্য। আত্মীয়তা সম্পর্ক দুনিয়ার দিকে তাকিয়ে হবে না। আপনি যদি বড় লোককে দাওয়াত দেন, বড় লোকের বাসায় যান, এটা আত্মীয়তা সম্পর্ক রক্ষা না, বরং আপনার দুনিয়ার লোভের কারণে আপনি যাচ্ছেন। আপনি যদি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে চান, অবশ্যই আপনাকে গরিব আত্মীয়র বাসায় যেতে হবে, গরিব আত্মীয়কে দাওয়াত দিতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে হবে, তাকে সমর্থন করতে হবে।
আপনার বিয়ের মধ্যে আপনি শুধু বড়লোক আত্মীয়দেরকে দাওয়াত দিলেন, গরিব আত্মীয়কে দাওয়াত দিলেন না, আপনার প্রেস্টিজ নষ্ট হবে, আপনি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী হইলেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন, ওই হাদিসের মধ্যে পড়ছেন যে আল্লাহর রাসূল বলছেন জান্নাতে প্রবেশ করবে না যে নাকি আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, সে জান্নাতে প্রবেশ করবে না। এজন্য গরিব হোক তার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আমার বেশি কর্তব্য, এবং ধনী হলে অবশ্যই তারটাও আমার কর্তব্য, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে লেভেল ঠিক রাখতে হবে। আমি তার সাথে ভালো ব্যবহার করব, তারপরে পারলে তার খোঁজখবর নিব, তারপরে আমি তার সাহায্য করব, সহযোগিতা করব। চতুর্থ বিষয়, আমি তাকে অবশ্যই ভালো কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এমন যেন না হয় আমি বড়লোকের বাসায় গেছি আর গিয়ে সে শুধু বলে আমি অমুক বাড়ি করছি, অমুক এইটা করছি, অমুক এইটা করছি, আর আমিও দুনিয়ার প্রতি লোভী হইলাম না, আমি বরং তাকে দাওয়াত দিব। এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্নের একটা অন্যতম কারণ এটা, মানুষ যখন বাসায় যায় বড়লোকরা তার শুধু বড়লোকির কথা বলতে থাকে, আর যারা গরিব তারা শুধু মন ছোট হতে থাকে, আয় আমি বুঝি এত ফকির হইলাম। এই জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে যাবেন, অবশ্যই যাবেন, কিন্তু কখনো যেন গুনাহ না হয়। দুনিয়ার কথা বলবেন না, কখনো গীবত শেকায়েত, বিবি সাহেবকে তার বোনের বাড়ি পাঠায় দিলে শুধু গীবত শেকায়েত, শুধু মানুষের পর নিন্দা, অমুকে ভাবি কি করছে, অমুকে কি করছে, না, গীবত শেকায়েত করা যাবে না। এমনি ভাবে দুনিয়ার আলোচনা করা যাবে না। এমনি ভাবে আপনি কখনো আত্মীয় কেন আপনাকে আসতেছে না আপনি তাকে দোষারোপ করবেন না, এটাও একটা অন্যতম কারণ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার। যে তুমি আসো না, আমি ওই ভয়েই যাই না, আমার ভাই গেলেই তো ধরবে, যে আসেন না কেন আপনি, আমার আত্মীয় কি ভুলে গেছেন, কোনোদিন আসেন না। আমার সাধ্যই আছে মাসে একবার আসার, প্রতি সপ্তাহে আমি আসতে পারি না, আমার চাকরি আছে, কিন্তু ওই আত্মীয়ের বাসায় গেলেই হ্যাঁ আপনি আসেন না, ভুলে গেছেন, অমুক করছেন, তমুক করছেন, বড়লোক হয়ে গেছেন, ওই খোঁটা দিতে থাকে, যার কারণে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা হয় না। এই জন্য আত্মীয়তা সম্পর্ক এটা অনেক বড় একটা সওয়াবের জিনিস, এবং বিপরীত পক্ষে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন একটা বড় গুনাহের জিনিস। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এত বড় মহান কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।